বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো। এখানে একটা ডিম ভেঙে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপের থেকে একটু কম কম দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে একটু এলাচ গুঁড়ো, 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। সমস্ত উপকরণ আমি এখন ভালো করে মিক্সচার জারে ঘুরিয়ে নেব। তারপরেরটা পরে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, নর্মাল জল দিয়ে আমি এখন সব ঘুরিয়ে নিচ্ছি। যে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ঘনত্বটা এরকম। আমি এখানে একটা বাটিও নিয়ে নিয়েছি, বাটিতে একটা কাগজও দিয়ে দিয়েছি সেট করে। এবার আমি ব্যাটারটাকে এখানে ঢেলে দেব। কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিলাম। 15-20 মিনিট পরে আমি ফিরে আসছি, তারপরে দেখাবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। 10 মিনিট পরে ফেরত এসেছি। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে। দেখো কেকটা কত সুন্দর লাগছে। আমি এবার নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকি। দেখো বন্ধুরা, আমি একটা কাঠি দিয়ে দেখছি, কোনো রকমেই কোনো কাঁচা নেই। কত সুন্দর হয়েছে দেখো। আমি এখন কেকটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। আমি এবার কেকের বাটিটাকে উল্টে দিচ্ছি এই থালাটায়। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কত নরম দেখো। কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর জালিদার হয়েছে। দেখো কত নরম। দেখেছো বন্ধুরা, এইভাবে যদি তোমরাও করে খাও খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে, কত জালিদার হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। এর থেকে ভালো কিছু দেখাতে পারি কিনা চেষ্টা করব। এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবে। আবার কালকে দেখা হবে।